জীবনের শিক্ষা আল ইনশিরা থেকে আমরা আসলে কি শিখলাম? একটা হলো চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আপনার জীবনে ভালো কিছু হবে নাকি মন্দ কিছু হবে, এই সমস্ত ব্যাপারে আপনার মনটাকে ওই যে আলাম নাশরাহ লাকা সদরক, বুকটা একদম বড় করে ফেলতে হবে। সংকীর্ণ মনা থাকা যাবে না। এটা থেকে বের হয়ে আসতে হবে। ২ নম্বরটা হচ্ছে আশাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে, "তোমার ভার কি আমি লাঘব করি নাই?" সুতরাং অতীতের যেকোনো স্মৃতি আপনাকে মনে করতে হবে। আমি যেমন আমার অ্যাক্সিডেন্টের কথা মনে করতে পারি। আপনি আপনার যেকোনো জবে ইন্টারভিউ দিতে যেয়ে একটা ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে মনে করতে পারেন। আপনি আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের সময়কার কোনো স্মৃতি মনে করতে পারেন। আপনার কর্মজীবন মনে করতে পারেন। আপনার বৈবাহিক, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন যেকোনো কিছুর কোনো না কোনো স্ট্রাগল আপনি অবশ্যই ভাই খুঁজে পাবেন, যেটা দিয়ে মনে হইছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে হাতে ধরে বাঁচাইছে। তো ওইটা মনে করে আপনাকে আশাবাদী হইতে হবে। ৩ নম্বরটা হচ্ছে কি, কর্ম ও বিশ্রাম, কাজ ও বিশ্রামের মধ্যে সুষম ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। যে ননস্টপ কাজ করে আপনি খুব কিছু উদ্ধার করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু তা না। আমি আবারও বলি, আমি কিন্তু বলছি যে আমি কিছু ইনফরমাল ওয়ার্ড ইউজ করব। এটার জন্য আমার একটু ক্ষমা করে দিয়েন আপনারা। যে আপনি খুব কাজ করতেছেন ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা কাজ করতেছেন। আপনি খুব কিছু যে উদ্ধার করতেছেন, ব্যাপারটা কিন্তু তা না। এজন্য আপনাকে সুষম বন্টন করতে হবে যে আমার কাজ, আমার ব্রেক, আমার ফ্যামিলি, এই পুরো ব্যাপারটাতে আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে পারতে হবে যদি আপনি জীবনটাকে ভালোমতো কাটাইতে চান। সূরা ইনশিরা এই শিক্ষা আমাকে আপনাকে দিছে। এটা আমি বলি নাই। সূরা ইনশিরা আমাকে আপনাকে শেখাইছে। সুতরাং এটা আমার কথা হইলে আমি বলতাম যে আপনি এটা বাদ দেন। এটা আল্লাহর কথা। সুতরাং এটা তো বাদ দেওয়ার কোনো চান্স নাই।